2026। এটা আমার শ্রুতিনন্দনের বসন্ত উৎসবের পঞ্চম বছর। প্রতি বছরই আমরা বসন্তে একত্রিত হই, এছাড়াও একত্রিত হই। বসন্তেতেও আলাদা করে আমরা একটা উৎসবে চলে আসি। আমাদের মন রাঙিয়ে যায় গাছের পাতা এবং শরীরেও অনেক পরিবর্তন আসে। সেটা কি একটা আনন্দ অনুভূতি, যেটা মন থেকে শরীরে ছড়িয়ে পড়ে। ফলে আমাদের একটু বেরিয়ে ঘোরাঘুরি বা উৎসব করার মানসিকতা জেগে ওঠে। বলা যায় যেটুকু জেগেছিল সেটা আরো বৃদ্ধি পায়। সেই মানসিকতা থেকেই আজকে আমাদের শ্রুতিনন্দনের তরফে বসন্ত উৎসবের আয়োজন। আজকের সন্ধ্যায় আমরা আমাদের কাছে পেয়েছি কবি কৌশিক গাঙ্গুলিকে, আমাদের খুব পছন্দের কবি এবং খুব কাছের কবি। উনি খুব সহজভাবে সকলের সাথে মিশে যান। কবি দাদার সাথে আমার ঝগড়া হয়, তর্ক হয়, আবার কাব্যকথা হয়, ভালোবাসার কথা তো সব সময়। কবিকে ভালো না বাসতে পারলে আমরা কবিতাকে ভালোবাসতে পারবো না। আমি সেই কবিকে ডেকে নিচ্ছি, কবি কৌশিক গাঙ্গুলিকে মঞ্চে ডেকে নিচ্ছি। প্রথমে কবিকে উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন উত্তরীয় দিয়ে কবির খুব স্টাইলের ব্যাগ, মনে হয় যেন স্টাইল নেই, যথেষ্ট আছে। ওই ব্যাগটি ছাড়েন না উনি। ও আচ্ছা আচ্ছা, ওনার খুব বিশেষ বান্ধবী দিয়েছেন, ওই জন্য এটা উনি ছাড়েন না। এবার আমরা একটু সামান্য মিষ্টি দিয়ে ওনার মুখটা মিষ্টি করে দেওয়ার জন্য একটা ব্যবস্থা করে দিলাম। আপনি বসবেন কৌশিক দা, কবি দাদা, আপনি বসবেন এবং বসে বা দাঁড়িয়ে আপনার যেভাবে ইচ্ছে হয় আমাদের কিছু বক্তব্য এবং কবিতা শোনাবেন। এরকম প্রোগ্রাম আছে। এই মুহূর্তে আমার কফি হাউসের প্রোগ্রাম চলছিল, আমি পালিয়ে এসেছি। কারণ হচ্ছে শিলুর প্রোগ্রামে যদি উপস্থিত না থাকি, শিলু হয়তো হাতে পেটাবে না, কিন্তু মুখে পেটাবে ধরে, রীতিমতো ভয় পাই। আমি বলছি যে বসন্ত এসে গেছে, আমরা সবাই জানি বসন্ত এসে গেছে, আমাদের তো 12 মাসে বসন্ত। তা রং তো সুযোগ পেলেই রং খেলে নেয়, রঙিন হয়ে যায় মানুষ, রঙিন। তা আমি একটা কথাই বলি, মানুষকে ভালোবাসাটার জন্য বসন্ত দরকার হয় না। সত্যিকারে যদি ভালোবাসতে হয়, প্রেমের কথা বলছি না, মানুষকে মানুষের ভালোবাসা। যে পরিমাণ বিদ্বেষ দেখছি, যে পরিমাণ যুদ্ধ দেখছি, তাতে খুব চিন্তিত হয়ে যাচ্ছি। এই মুহূর্তে ইরান, আমেরিকা, ইসরায়েল, সৌদি আরব ইত্যাদিতে প্রচুর জায়গায় যুদ্ধ চলছে। এদিকে পাক আফগান যুদ্ধ চলছে, ভারতবর্ষে বিভিন্ন জায়গায় সন্ত্রাস চলছে, আমাদের পাড়ায় পাড়ায় সন্ত্রাস চলছে। সবসময় একটা হিংসার মধ্যে যদি কেউ ভালোবাসতে পারি, মানুষকে যদি ভালোবাসতে পারি, এই কবি সাহিত্যিকরা, শিলুর কি দায় পড়েছে যে এইসব সংসার করে? ও তো ঘুরে ঘুরে বেড়াতেই পারতো, তার মধ্যে কিন্তু ও করেই আছে। আমি সোদপুর স্কুলেও প্রোগ্রামে গেছিলাম। আমি সাধারণত আজকাল ওই শরীরের জন্য যেতে পারি না, কিন্তু আমি খুব সাহস করে আমি গেছি। বলছি এখান থেকে সোদপুর আপনি আসতে পারেন না? কি বাজে লোক মশাই, বটবট করে গেছি, খুঁজে খুঁজে গেছি, জায়গাটা চিনতে পারছিলাম না। হ্যাঁ, ভয় পাই প্রচন্ড। আমি অকপটে স্বীকার করছি এই মুহূর্তে যে সত্যি ওর আন্তরিকতাই হচ্ছে আমার কাছে বিশাল সম্পদ। এত আন্তরিক এবং খোলা মন। অনেক আমাকে যদি সাদা বলবে তো সাদা, আর আমাকে কালো বললে কালোই বলবে। যাই হোক, অনেকে আছেন, আমাকে পরে সুযোগ দিলেও হবে। বসন্তে এসে গেছে। বসন্ত তুমি কোথায় থাকো, কোথায় তোমার দেশ? আমার মনে বসন্ত আসে, পরনে বাসন্তী বেশ। আমার মনে বসন্ত আসে, পরনে বাসন্তী বেশ।
রঙিন রঙিন স্বপ্ন দেখাও, আমায় তুমি একান্তে চাও, দেখবে আমার চোখের জলে রাধা কৃষ্ণ দোল্লা দোলে, ভালোবাসায় ভালোবাসায় কাটছে বেশ, চোখে মুখে প্রীতির মধুর আবেশ। এটা যদিও আমি এইসব কবিতা লিখতাম না, পারিজাত আসার পর জীবনে বুড়ো বয়সে লিখতে আরম্ভ করেছি, কিন্তু লোকে যদি ভাবে যে প্রেমটা খুব সুবিধাজনক, তা নয়। আর লোকে যদি ভাবে পারিজাত আমার দেখাশোনা করে, তা নয়, উল্টোটাই। ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন।